বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। আমরা আজকে যে টপিকটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, লেসন 2, ইউনিট 14, পার্ট 2। অ্যাকচুয়ালি লেসনগুলো মানে প্রত্যেকটা না, আসলে কিছু কিছু লেসন আছে খুব বড়, যেটা একসাথে যদি তোমাদের সম্পূর্ণটা দেয়া হয় তাহলে তোমাদের জন্য সেটা কষ্টকর। সো এই টপিকগুলোকে আমরা মানে বিশেষ করে আমি এটাকে ভাগ করে পার্ট বাই পার্ট তোমাদেরকে প্রোভাইড করছি যাতে তোমরা ইজিলি সেটা নিতে পারো। তো আমরা দেখি এখানে কি আছে। দ্য হিয়ার অ্যান্ড কুইকলি, খরগোশটি দ্রুত দৌড়ালো। অ্যান্ড ইন আ ফিউ মিনিটস, কিছু সময়ের মধ্যে দ্য হিয়ার ওয়াজ আউট অফ সাইট, খরগোশ চোখের আড়ালে চলে গেল। এখানে দেখো র্যান পাস্ট টেন্সে, কিন্তু কুইকলি দৌড়ালো, র্যান দৌড়ালো, কুইকলি দ্রুত। ইন আ ফিউ মিনিটস, কিছু সময় দ্য হিয়ার ওয়াজ আউট অফ সাইট, চোখের আড়ালে চলে যাওয়া। আউট অফ সাইট মানে চোখের আড়ালে চলে যাওয়া। দ্য হিয়ার সেড টু হিমসেলফ মানে নিজের সাথে, নিজেকে। দ্য হিয়ার সেড, তো হিয়ার সেড খরগোশটি নিজেকে বলল, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড মানে অনেক, ভেরি ফার মানে অনেক, বিহাইন্ড পেছনে, অনেক দূরত্ব, অনেক দূর পেছনে, তার থেকে অনেক দূর পেছনে। পেছনে তো আছেই, কিন্তু সেই পেছনের দূরত্বটাও অনেক দূর। তো I can see the finish line, আমি শেষ সীমানা দেখতে পাচ্ছি। I have time for a nap, আমার ঘুমানোর সময় আছে। Soon the hare was asleep under a tree next to the path. Next to the path হচ্ছে পথের পাশে, under a tree গাছের নিচে, was asleep ঘুমিয়ে পড়লো, soon তাড়াতাড়ি, the hare খরগোশটি। তাহলে খরগোশটি খুব তাড়াতাড়ি একটি গাছের নিচে পথের পাশে ঘুমিয়ে পড়লো। The tortoise walked steadily one. তার মানে steadily অবিচল ভাবে, walked হাঁটলো, এটা কি অবিরত ভাবে বা অবিরাম, অবিচল ভাবে যেটাই বলো। তাহলে কচ্ছপটি কি করলো? অবিচল ভাবে হেঁটেই চললো, মানে অবিরাম হেঁটেই চললো। He didn't stop, সে থামলো না। Soon তাড়াতাড়ি, he passed the sleeping hare, সে খুব দ্রুত ঘুমন্ত কচ্ছপকে অতিক্রম। দেখো এই যে ঘুমোচ্ছে আর এই যে কচ্ছপটা, তাকে অতিক্রম করে চলে এসেছে। The hare slept for an hour, slept মানে ঘুমালো, past tense, স্লিপের past tense হচ্ছে slept, টি আছে, তো সে ঘুমালো 1 ঘন্টা। When he finally woke up, যখন সে জেগে উঠলো, মানে ফাইনালি বলতে বোঝানো হয়েছে মানুষ ঘুমের ভিতরে বা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ঘুমের ভিতরে আমরা কিছু সময় বা নড়াচড়া করি, হাত নাড়াই, পা নাড়াই, এগুলো করি, এগুলো হচ্ছে ঘুমের ভিতরে আমরা অচেতন অবস্থায় করি। কিন্তু যখন আমরা চূড়ান্তভাবে ঘুম ভেঙে যাই, ফাইনালি যখন আমরা জেগে উঠি, তখন কিন্তু আর ওই নড়াচড়া করি না, চোখ বন্ধ করে ঘুমের মধ্যে নড়াচড়া করি না, আমরা চোখ খুলে আমরা উঠে বসি, আমরা বিছানা ছাড়ি, এটা হচ্ছে ফাইনালি ওকা। তো যখন সে একদম চূড়ান্তভাবে ঘুম থেকে উঠে গেল, হি লুকড, সে তাকালো, অ্যাট দ্য ফিনিশ লাইন, শেষ সীমানার দিকে। হি কুডেন্ট, সে পারল না, বিলিভ, বিশ্বাস করতে, হিজ আইস, তার চোখকে, সে তার চোখকে বিশ্বাস করতে পারল না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, কচ্ছপ প্রায় ফিনিশ লাইনে মানে শেষ সীমানায় পৌঁছে গেছে। দ্য হিয়ার র্যান, কি করলো? খরগোশটি দৌড় দিল, অ্যাজ ফাস্ট অ্যাজ, যত দ্রুত সম্ভব, কি হি কুড, সে যত দ্রুত সম্ভব সে দৌড় দিল। অ্যাজ ফাস্ট অ্যাজ, যত দ্রুত, হি কুড, সে পারে যত দ্রুত সম্ভব দৌড় দিল। বাট ইট ওয়াজ টু লেট, এটা খুব দেরি হয়ে গেল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন,
কচ্ছপটি ক্রসড দ্য ফিনিশ লাইন পার করলো, এই যে ফিনিশ লাইন অতিক্রম করলো এবং কম্পিটিশনে জয়লাভ করলো। দেখো যখন সে ঘুম থেকে উঠলো, কোন গাছের নিচে ছিল, হয়তো বা এখানে কোনো গাছের নিচে ছিল, সেখানে ঘুম থেকে উঠে তাকিয়ে দেখলো কচ্ছপ এখানে। এখান থেকে যদি সে দৌড় দেয় তাহলে কি আর কচ্ছপকে ধরতে পারবে? কখনোই না, কেননা কচ্ছপ 1 পা 2 পা বাড়ালেই সে তার ক্রস করবে, সেই লাইনটা সীমারেখা ক্রস করবে। সো দৌড়ে কোনো লাভ নেই। তখন কি করলো দেখো, দ্য হিয়ার ওয়াজ ফিউরিয়াস, মানে প্রচন্ড রেগে গেল। দ্য হিয়ার ওয়াজ ফিউরিয়াস, খরগোশটি খুব রেগে গেল। দ্য tortoise looked back at the hare and smiled. এখান থেকে কি করলো, কচ্ছপ পেছনে তাকালো খরগোশের দিকে এবং স্মাইল্ড, হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো, ধীর, বাট স্টেডি উইন্স দ্য রেস। অবিচলরাই প্রতিযোগিতায় জিতে। তার মানে বোঝাতে চাচ্ছে তুমি যতই দুর্বল, আমরা আছি না, অনেকের পড়া খুব ধীরে মুখস্থ হয়, অনেকের খুব দ্রুত মুখস্থ হয়, খুব দ্রুত নিতে পারে, অনেকে ধীরে নিতে পারে, কিন্তু এটা ডাজেন্ট ম্যাটার। তুমি যদি থেমে না থেকে, তুমি যদি অবিচলভাবে চলে যাও, তুমি যদি থেমে না থেকে তুমি তোমার ইচ্ছা শক্তিকে কাজে লাগাও যে না আমাকে এটা করতেই হবে, তোমার অবশ্যই তুমি সাকসেস হবে, ধীরে হবে বাট সাকসেস হবে। কিন্তু যদি কেউ খরগোশের মতো মনে করে আমি তো খুব ভালো পারি, আমি পড়বো না, আমার একটু পড়লেই হয়ে যাবে, থাক সময় আছে, তখন সে কি হবে, পিছনে পড়ে যাবে। কিন্তু তুমি যদি সেটা না ভেবে সময়কে কাজে লাগিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে অবশ্যই তোমার সাকসেস অনিবার্য। ওকে, এই গল্পের মূল কথাটাই হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমরা কিছু ওয়ার্ড দেখছি। র্যান দৌড়ালো, কুইকলি, তাড়াতাড়ি, ফিউ মিনিটস, কিছু সময়, দ্য হিয়ার ওয়াজ আউট অফ সাইট, চোখের আড়ালে, হিমসেলফ, নিজেকে, দ্য টর্টয়েস ইজ ভেরি ভেরি ফার, খুব দূরত্ব, বিহাইন্ড, পেছনে। তারপরে এখানে ন্যাপ, ন্যাপ মানে শর্ট স্লিপ, হালকা ঘুম। নেক্সট টু দ্য পথ, তার মানে পথের পাশে। অ্যাসলিপ, ঘুমিয়ে পড়া, আর আন্ডার আ ট্রি, গাছের নিচে। ওয়াকড, হাঁটলো, স্টেডলি, অবিচল ভাবে। আচ্ছা, তারপরে এখানে আছে পাস্ট, ক্রস করা, পাস্ট হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করলো। হি কুডেন্ট বিলিভ, বিশ্বাস করতে পারলো না, হিজ আইস, তার চোখে, তার চোখে বিশ্বাস। কম্পিটিশন, প্রতিযোগিতা। লুকড, তাকালো, ব্যাক, পেছনে। স্মাইলড মানে হাসলো। সেড, বললো, এখানে সবই পাস্ট টেন্স। ওয়ার্ডের মিনিং গুলো যেহেতু আমি বলেই দিলাম, এই জন্য এখানে আমি আর আলাদা করিনি। দেখি আমরা সরাসরি কলামে চলে যাচ্ছে। এখানে ন্যাপ আছে, ন্যাপ আমি এর মিনিং বলেছি শর্ট স্লিপ, এখানে আছে শর্ট স্লিপ, তাহলে ন্যাপ হচ্ছে শর্ট স্লিপ, হালকা ঘুম। স্টেডলি, অবিচল ভাবে, গ্র্যাজুয়ালি মানে ধীর স্থিরভাবে, স্থিরভাবে, দৃঢ়তার সাথে বা অবিচল ভাবে। সাইট, অ্যাবিলিটি টু সি, দেখতে পাওয়া। ফিউরিয়াস, রেগে যাওয়া, আর এখানে এক্সট্রিমলি ভায়োলেন্ট মানে অত্যন্ত হিংস্র। ফিউরিয়াস মানে খুব বেশি রেগে যাওয়া। ফিনিশ, ফিনিশ, কাম টু অ্যান এন্ড। তাহলে ন্যাপ, শর্ট স্লিপ, স্টেডলি, গ্র্যাজুয়ালি, সাইট, ability to see, furious, extremely violent, finish, come to an end. Fill in the gaps with the best word from the box. The hare went out of sight. খরগোশটি চোখের আড়ালে চলে গেল। The hare was a tree by the side of the path. There was a tree by the, একটা পথের পাশে একটা কি ছিল, গাছ ছিল। তারপরে the tortoise on the race for steadiness, কচ্ছপটা কি জন্য জিতে গেল, তার স্থিরতার জন্য। স্টেডিনেস মানে স্থিরতার জন্য সে জিতে গেল। The tortoise looked back at the hare. tortoise তাকালো কার দিকে, খরগোশের দিকে। কোথায়, পেছনে তাকালো। nap means short sleep, এটা আমরা পেরেছি। Answer the following questions. What did the hare see when he
ওয়েক আপ। যখন সে জেগে উঠল, কি দেখলো দেখি, দ্য হিয়ার স, খরগোশটি দেখলো, দ্যাট দ্য টর্টয়েস ওয়াজ নিয়ার দ্য ফিনিশ লাইন। তার মানে ফিনিশ লাইনের কাছে। খরগোশ যখন ঘুম থেকে উঠে তাকালো, দেখলো যে কচ্ছপ ফিনিশ লাইনের কাছে। হোয়াট ডিড দ্য স্টোরি সে স্মাইলিংলি? কি বলেছিল টর্টয়েস হেসে? বলল, দ্য টর্টয়েস সেড স্মাইলিংলি that slow but steady wins the race. ধীর কিন্তু অবিচল কম্পিটিশনে জিতে যায় বা দৌড় প্রতিযোগিতায় জেতে। How did the tortoise pass by the hare? আচ্ছা, কিভাবে সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করেছিল? The tortoise passed, অতিক্রম করেছিল, walking steadily, অবিচল ভাবে হেঁটে, by the hare, খরগোশকে অতিক্রম করেছিল কি করে? সে না থেমে, he didn't stop, সে কিন্তু হেঁটেই চলছিল, এই জন্য সে সহজে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করতে পেরেছিল। Why couldn't the hare win the race? কেন খরগোশ জিততে পারেনি কম্পিটিশনে? Because he slept on the way, covering some distance. সে পথের মাঝখানে ঘুমিয়ে পড়েছিল। সে মনে করেছিল আমার হাতে একটু সময় আছে, সেটা ঘুম দিয়ে সেটাকে পুষিয়ে নিতে চাচ্ছিল। এই ঘুমে মানে সময় নষ্ট করার কারণেই পথের মধ্যে সে ঘুমিয়ে সময় নষ্ট করেছে, আর সেই কারণেই সে কম্পিটিশনে জিততে পারেনি। ওকে, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই গল্পের মূল কথাটা কি, নীতি কথাটা কি? The moral of the story, নীতি কথা হলো, is that slow but steady wins the race. ওই যে একই কথা, ধীর কিন্তু অবিচলরাই কম্পিটিশনে জিততে পারে। আশা করি যতটুকু করিয়েছি এর ভিতরে না বোঝার কোনো কিছু নেই। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং ভালো মতো বুঝতে পেরেছো। তারপরেও যদি না হয়, আমি তো আছি, আর সেজন্য আমাকে একটু নক করতে হবে যে ম্যাম এইটা আমি বুঝিনি, এইটা এভাবে হলে আরেকটু ভালো বুঝতাম। এরকম যদি কোনো কমেন্ট তোমরা করো তাহলে অবশ্যই আমি সেটা সলভ করব পরবর্তীতে। আর আমার চ্যানেলটা তোমরা অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, বিকজ আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ক্লাসগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। সো তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।